একটা সময় ছিল টিভি ছিল না, টিভি না দেখেই বড় হয়েছি। আর এখন টিভিতেও হয় না, টিভি চলবে না। মোবাইল, কম্পিউটার ডিভাইসগুলা কাছে না থাকলে এদের সময়ই কাটে না। এদের সময়ের মাধ্যমে হচ্ছে এগুলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি কী রান্না করতেছি খেয়াল করলেই বুঝতে পারবেন। সকাল থেকে নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্নাটাও সেরে নেব। হ্যাঁ, বলতেছিলাম বর্তমান জামানার কথা। আমি মনে হয় ২ জামানাই দেখে ফেললাম। কত ভাগ্যবান আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল শুধু টিভি, সেটাও আশেপাশে ছিল না। অনেক দূরে দূরে কারো বাড়ি ছিল, কারো বাড়ি ছিল না এমন। আমাদের বাড়িতে যখন ছিল তখন দেখা গেছে আমরা ৩ ভাই বোন লেখাপড়া করি। লেখাপড়ার ক্ষতি হবে ভেবে তো টিভিও বন্ধ করে দেওয়া হলো, যে টিভি চলবে না। কি আর করা, তখন তো প্রতি সপ্তাহে একটা মাত্র ছবি হতো। সেই ছবি দেখার জন্য অন্যের বাড়ি যেয়ে একটু উকি দিতাম, কবে একটু ছবি দেখবো বান্ধবীরা মিলে। পাশের বাড়ি কাকাদের বাড়ি যাইতাম। আর এখন হাতে মোবাইল, টিভি সব আছে। এদের হাতের চোখের সামনে না থাকলে এরা খেতে পর্যন্ত পারে না। এদের সাথে কথাই বলা যায় না। এখনকার জামানার সন্তানদের সাথে কি যে হবে ভবিষ্যৎ বুঝতেই পারছি। সেই করোনার সময় অনলাইনে ক্লাস দিয়ে যে পোলাপানের হাতে মোবাইল দেওয়া হলো, সেই মোবাইল তো ওদের পার্সোনাল হয়ে গেল। আর সেটা তো আর হলো না। এখন মোবাইলেই সব পড়াশোনা। মোবাইল ছাড়া তার চলেই না। এই তো পরীক্ষার সামনে, তারপর তার আমার ছেলের পড়া সব মোবাইলে। মোবাইল তো হাতেই থাকতে হবে, সেটা কিছু সময়ের জন্য হলেও নিতে পারি না। অথচ আমাদের সময় সেই একটা মাত্র টিভি বিনোদনের কেন্দ্র, সেটাই সরিয়ে ফেলা হলো। রাখতো না মা বাবা, সেটাই আমরা মেনে নিয়েছিলাম। এখনকার বাচ্চাদের সাথে কথাই বলা যায় না। এভাবে কিন্তু এদের সাথে কথাও কম বলা হয়, কথা শুনতেও চায় না। ভালোবাসা, আবেগ, অনুভূতি এগুলা কিন্তু এদের একটু কম। আমাদের সময়ের আমাদের একটু ভালোবাসা, আবেগটা একটু বেশিই আছে সবার প্রতি, পরিবারের প্রতি। আমার তো মনে হচ্ছে বেশি দিন আগের কথা না, 97-98 সালের কথা। সেই সময় এতটা পিছিয়ে ছিল দেশ। হঠাৎ করে এত এরকম ইন্টারনেট মানুষকে আঁকড়ে ধরলো, যার জন্য সব কিছুই একরকম এলোমেলোই হয়ে গেছে। নেগেটিভ পজিটিভ দুটোই আছে, নেগেটিভটা একটু বেশিই হচ্ছে। তখন তো শুধু ফোন করার জন্য কথা বলা হতো, সেই ফোন করার জন্যই মোবাইল পাওয়া যেত না। দেখা গেছে একটা দোকানে যেয়ে কথা বলতে হতো। তখনও তো দিন চলছে, সময় গেছে, তাই না? আর এখন বাচ্চারা বাইরে বের হলে মোবাইল না থাকলে, ফোনে কথা না বলতে পারলে টেনশন শুরু হয়ে যায়। সময়ের কারণেই সব হচ্ছে অবশ্য। তবে এভাবে চলতে থাকলে কি হবে ভেবে পাই না আর কি। যেহেতু ছোটো বাচ্চারা জন্মের পর থেকে মোবাইল হাতে নিয়ে দেখে, খাবার খায়। মোবাইল না দেখলে খাবারও খেতে পারে না। কি একটা অবস্থা। ছেলেকেও অবশ্য অনেক দেরিতেই দিয়েছিলাম, 6 এ উঠছে তখন। হয়তো যে অনলাইনে ক্লাসের কারণে একটু একটু দিতে দিতে এখন ইন্টারের পরে এখন তো থাকবেই নর্মাল। কিন্তু মেয়ের বেলায় অনেক শক্ত আছি। মেয়ের বেলায় এখনও মেয়ের হাতে মোবাইল দেওয়া হয় না। সে মোবাইল বোঝে না এখনও, বলে যে ওটা দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। যাই হোক, এটা যেন বুঝতে পারে সবসময়। তো আপনাদেরও কি সেই সময়ের কথা মনে আছে? কার কার মনে আছে সেই পুরোনো দিনের কথা? কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।